আলিম প্রথম বর্ষের ছাত্র, দাসপাড়া আলিম মাদ্রাসা। নেশাদার বস্তু এবং মোবাইলের কুফল সম্পর্কে খুব সুন্দর করে সরাসরি কোরআন এবং হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে সে আলোচনা করেছে। এজন্য সত্যি আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা যারা শুনলাম বিষয়গুলো, বিশেষ করে যুবক শ্রেণীর এবং যুবতী শ্রেণীর, এরা এই নেশা এবং মোবাইলে বেশি আকৃষ্ট হওয়ার কারণে নিজেরা যেমন ধ্বংস হচ্ছে, ভবিষ্যৎ তাদের বাবা মার আশা আকাঙ্ক্ষা, জাতির আশা আকাঙ্ক্ষা, দেশের আশা আকাঙ্ক্ষা সবগুলো নস্যাৎ হচ্ছে। আল্লাহ আমাদেরকে এ ব্যাপারে সকলকে সজাগ হওয়ার জন্য তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি হাফেজ আব্দুল মালেক, অত্র গ্রামের ঈদগাহ ময়দানের মোকাররার ইমাম। ওনাকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আলোচনা এখনই শুরু হবে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আলোচনাকে ফলপ্রসূ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, নেওয়াটা কিন্তু ওয়াজিব। যে যেখান থেকে আমার এই সালামের জবাব পৌঁছেছে মাইকের মাধ্যমে, যে যেখানে আছেন সালামের জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد জবান ছেড়ে আমার সাথে পড়ো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ফাররাতনা ফি কিতাবিম মিন শাইইন ইলা আখিরি আয়াত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يزال الناس يتساءلون حتى يقام هذا خلق الله الخلق فمن خلق الله فمن وجد من ذلك من شك فليقول آمنت بالله رواه البخاري। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে
পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হচ্ছে দুইটা। এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, 2 নম্বর হচ্ছে কোরআনের আলোচনা যেই জায়গায় হয় ওই জায়গায়। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর সবচাইতে উত্তম জায়গায় আসার এবং বসার তৌফিক দিলেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর প্রশংসা আদায় করে আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসা যদি পছন্দনীয় হয়ে যায়, ভালো লেগে যায়, মন থেকে করে, বিশ্বনবী বলেন আলহামদুর ভিতর আছে 5টা হরফ, লিল্লাহর ভিতর আছে 3টা। 5 আর 3 কত হয় বলেন তো? 8টা। মহান রব্বুল আলামিন কোন আল্লাহর বান্দা যখন আল্লাহর প্রশংসা আদায় করে, মহান রব্বুল আলামিন খুশি হয়ে 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আরেকটাবার আল্লাহ শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতাবান নাবিয়্যিন, ইহকালের নেতা, পরকালের নেতা। কিয়ামতের ময়দানে যেদিন কোনো মানুষ কথা বলার সাহস পাবে না, নবীরা পর্যন্ত কথা বলার সাহস পাবে না, যিনি আমাদের জন্য, শুধুমাত্র আমাদের জন্য যিনি সেজদাতে পড়ে যাবেন। আর বিশ্বনবী জানেন আল্লাহর রাগ যদি কমাতে চাই তাহলে আমাকে সেজদা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সেজদাই পড়ে যাবেন শুধুমাত্র আমাদের জন্য। যে নবী আমাদের জন্য এত কিছু করবেন, শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের আলোচনা আজকে এখানে হচ্ছে, মানুষ কিন্তু এখানে নেই। তার কয়েকটা কারণ হতে পারে। 1 নম্বর কারণ, কোরআনের মর্যাদা সম্পর্কে আমরা জানি না। আপনি যদি এখানে 1টা ঘন্টা সময় যদি এখানে ব্যয় করতে পারেন, 500 রাকাত নফল নামাজ আদায় করে যে সওয়াব পাবেন, 1টা ঘন্টা কোরআনের যদি এখানে বসে থাকেন এই সওয়াব পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সূরা তাকাসুরের শেষ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন প্রত্যেকটি নিয়ামতের পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেওয়া হবে। আপনাকে 50 বছর 60 বছর দুনিয়াতে যে সময়টুকু বেঁধে দিয়েছেন আমার আল্লাহ, এই 50 বছর 60 বছরে প্রত্যেকটি সেকেন্ড, ন্যানো সেকেন্ড, এই প্রত্যেকটি সেকেন্ডের হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। কিন্তু কোরআনের জন্য যদি 1টা ঘন্টা বসে থাকেন এই আজকের এই কোরআনের মাহফিলে এসে, বিশ্বাস করেন ওই সময়ের হিসাব আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যখন দেখবে, 1টা ঘন্টায় রহিমপুর এখানে কোরআন শোনার জন্য বসেছিলেন, 1টা ঘন্টা আপনার জীবন থেকে মাইনাস করে দিয়ে আল্লাহ হিসাব নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। যেখানে আছেন অতি শীঘ্র চলে আসুন। এ কোরআন কারীম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাজিল হয়েছিল, নবীজির কিন্তু কোনো শত্রু ছিল না। 40 বছর পর্যন্ত কাফেরদের কাছেও পর্যন্ত নবীজি গ্রহণযোগ্যতা ছিল, ঠিক কি না? 40 বছর পর্যন্ত কোনো নবীর শত্রু ছিল না। কাফের, মুশরিক, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান সবাই নবীজির কাছে এসে আমানতগুলো রাখতো, কারণ জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি আমানত রাখি, এই আমানতের কখনো খেয়ানত হবে না। কিন্তু কোরআন যখন নাজিল হয়ে গেল, নবীজির উপর শত্রুতা বেড়ে গেল, ঠিক কি না? এমন একটি কিতাব আমরা পেয়েছি যার ভিতরে ভুল নেই, সংশয় নেই, ভুলের অবকাশ পর্যন্ত নেই। এমনকি এই পৃথিবীতে কোরআন ব্যতীত এমন কোনো গ্রন্থকার, এমন কোনো লেখক কি বলতে পারবে যে আমি কোরআন লিখলাম, কোরআন ব্যতীত এই গ্রন্থ লিখলাম, এর মধ্যে কোনো ভুল নেই? এরকম কি কথা কেউ বলতে পেরেছে আজ পর্যন্ত? পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল করার সঙ্গে সঙ্গে, নাজিল করার পরে যখন আল্লাহ নাজিল করলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পর্যায়ক্রমে যখন কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কাছে নাজিল করা আরম্ভ করে দিল। মালিক সাইফ নামে একটা লোক ছিল, যে লোকটা মক্কার জমিনে প্রত্যেকটি মানুষদেরকে বাড়ি বাড়ি গিয়ে যে ডাক দিয়ে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের কথা বলতেছে, এই কোরআন সেই কোরআন নয় যে কোরআনের কথা পূর্ববর্তী কিতাবে লেখা আছে। পূর্ববর্তী যে কিতাব ছিল তাওরাত, জাবুর, ইনজিল, আর এই কোরআন,
তাওরাত, জাবুর, ইনজিল এই তিনটা গ্রন্থে কিন্তু শেষ জামানায় বিশ্বনবী আসবেন এর ইঙ্গিত দেওয়া ছিল, কোরআনও আসবেন এর ইঙ্গিত দেওয়া ছিল। মালিক সাইফ নামে লোকটা যখন মক্কার জমিনে প্রত্যেকটি বাড়িতে গিয়ে গিয়ে যখন ডাক দিয়ে বলল, এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের কথা বলতেছেন, এই কোরআন সেই কোরআন নয়। কোরআনের আয়াত নাযিল করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। তার মধ্যে আল্লাহ পাক বললেন, জালিকা এই শব্দটা যদি আপনি বিশ্লেষণ করেন আরবি গ্রামার অনুযায়ী, যেমন ইংলিশে যদি আপনি কোনো দূরের জিনিস যদি নির্দেশ করেন যেরকম আছে, কাছের জিনিস নির্দেশ করলে আছে দিস, দ্যাট, দিস, দোস। বাংলায় যেমন আছে এটা, ওটা, ওইটা, আরবি গ্রামারে এটা ব্যবহার করা হয়। জালিকা শব্দ ব্যবহার করা হয় দূরের কোনো জিনিস ব্যবহার করার জন্য, বোঝানোর জন্য। হাজা ব্যবহার কাছের কোনো জিনিসকে নির্দেশ করার জন্য। আল্লাহ কোরআনে কেন দিলেন জালিকাই শব্দটা? হাজা দিতে পারতেন, এটা দিতে পারতেন নাই। আল্লাহ কোরআনে দিলেন তার এক নম্বর কারণ হচ্ছে যে মালিক সাইফ নামের লোকটা যখন বলে বেড়ালো এই কোরআন সেই কোরআন নয়, আল্লাহ আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন এটা সেই কোরআন, জালিকাল কিতাব, এটাই সেই কোরআন যে কোরআনের কথা তাওরাত, জাবুর, ইনজিলে কিতাব লা রাইবা ফীহি, কোনো ভুল নেই, সংশয় নেই, ভুলের অবকাশ পর্যন্ত নেই। কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, আল্লাহ পাক বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকি যারা, তাদেরকে গাইডলাইন করবে এই কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করার পরে শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাজিল করলো, কাফের, মুশরিক, মুনাফিকেরা কিন্তু এটা নিয়ে গবেষণা আরম্ভ করে দিল। এমনকি তারা ডাক দিয়ে বলল এটা কোরআন, এটা তো আমরা সূরাতিম মিসলিহি ওয়া আরসালাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে রাসূল, আপনার উপর যে কোরআন আমি নাজিল করলাম, এই কোরআন যদি পৃথিবীর মানুষের মনে হয় এক ভুল, অথবা এই কোরআনের অনুরূপ একটা কোরআন তারা বানাতে পারবে, তাদেরকে ডাক দিয়ে বলো পৃথিবীর সমস্ত মানুষগুলো তারা এক জায়গায় হোক। যত মানুষ আছে, যত বিজ্ঞানী, যত দার্শনিক, যত পৃথিবীতে যত জ্ঞানীগুণী আছে, নোবেল বিজয়ী আছে, সবাই এক জায়গায় হোক, সমস্যা নেই। এমনকি আমরা জানি যে জিন জাতিরা 1000, 2000, 5000 বছর পর্যন্ত কিন্তু এক একটা জিন বেঁচে থাকে। ডাক দিয়ে বললেন এই জিন জাতিদের সাহায্য তোমরা নিতে পারো, এই জিন জাতির সাহায্য নিও, আমার কোরআনের মতো কোরআন বানানো তোমাদের দরকার নেই। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আমার কোরআনের ছোট্ট সূরা, সূরা কাউসার, সূরা ইখলাস, সূরা বাকারার মতো নয়, সূরা আল ইমরানের মতো নয়, সূরা ইউনূসের মতো নয়, নয়, বড় বড় সূরা নয়। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, কোরআনের ছোট্ট সূরার মতো সূরা তোমরা বানিয়ে দেখাও, তোমরা সবার সাহায্য নিতে পারো আমি আল্লাহ ব্যতীত। শেষ পর্যন্ত তারা ডাক দিয়ে বলল, কাফেররা কিন্তু এটা নিয়ে গবেষণা শুরু করে দিল, বানানোর চেষ্টা করলো, কিন্তু কোরআনের সাদৃশ্যর মতো, কোরআনের এই মুজিজার মতো কিন্তু তারা হয়েছিল না। কাফের যারা আল্লাহ রসুলের বিরোধিতা করেছে, আল্লাহ রসুলের বিপক্ষে অবস্থান নিয়েছে, এই মানুষগুলো ডাক দিয়ে বললেন লাইসা হাজা কালামিল বাশার, এটা কখনো মানুষের রচিত কিতাব হতে পারে না। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, 2 নম্বরে কোরআন যদি আমরা শুরু করে দিই, কোরআনকে এই মাথা থেকে পড়ি,
এক পারা থেকে যদি শুরু করি, সূরা ফাতিহা থেকে যদি আমরা শুরু করি, সূরা নাসে যদি আমরা শেষ করি, এই কোরআনকে আমরা শেষ করতে পারবো? পারবো? শুধু পড়ে শেষ করতে পারবো তাই, কিন্তু গবেষণা করে প্রত্যেকটি, আমি আরবি গ্রামার সম্পর্কে যতটুকু জানি, আরবি গ্রামার অনুযায়ী যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়েন, এক একটা শব্দই 10টা 12টা অর্থ দেয়। এই 12টা অর্থের মধ্যে আবার কয়েকটা প্রকার দেয়, প্রকারের মধ্যে আবার বিশ্লেষণ ধর্মী আছে। এমন কিতাব হচ্ছে এই কোরআন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, গবেষণা যদি করতে পারো করো। আল্লাহ পাক বলেন, কুল্লাউ কানাল বাহারু মিদাদাল লিকালিমাতু রাব্বি নানাফিদাল বাহারু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলি আল্লাহু আকবার। সূরা কাহফের 109 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনার উম্মতদেরকে কথাটা জানিয়ে দিন, তামান পৃথিবীর সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, এখানে স্যারেরা আছে, এদেরকে জিজ্ঞেস করতে পারেন, গোটা পৃথিবীকে যদি আপনি 4টা ভাগেও ভাগ করেন, একটা ভাগ শুধুমাত্র যে মাটি দেখতে পারতেছে, মাটি আছে, আর 3টা ভাগ শুধুমাত্র পানি, সমুদ্র, আটলান্টিক সমুদ্রের পানি, পানি, পানি আর পানি। আল্লাহ ডাক দিয়ে বললেন, বাহার, এখানে সমুদ্র, নদী, নালা, এরকম ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। এই 3 ভাগের সমস্ত পৃথিবীতে সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, গাছগুলো যে বৃক্ষগুলো আছে, গাছগুলো যদি কলম হয়ে যায়, আমার মানুষ আর জিন মিলে যদি আমার কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, আমার এই কোরআনের ব্যাখ্যা কেউ শেষ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার এই কোরআনের ব্যাখ্যা লেখা কেউ শেষ করতে পারবে না। আয়াতের পরের অংশে আছে, আয়াতের মাঝের অংশেও দেওয়া হচ্ছে যে আবার যদি এরকম ভাবে আবার যদি পানি দিয়ে দেওয়া হয়, পানি শেষ হয়ে গেল, আবার যদি পানি দেওয়া হয়, আর মানুষ আর জিন মিলে যদি আমার কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, তাহলেও আমার কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কেউ করে শেষ করতে পারবে না। এমন একটি কিতাব আমরা পেয়েছি যে আমরা সৌভাগ্যবান জাতি বলে, আমরা সৌভাগ্যবান উম্মত হতে পেরেছি, বিশ্ব নবীর উম্মত হয়ে। কিন্তু কষ্ট লাগে, এই কোরআনুল কারীম কিন্তু অনেকেই আছে আমরা পড়তেও পারি না। মুসলমান দাবি করতেছি, কিন্তু কোরআন আমরা অনেকে আছি যারা কোরআন এখনো পর্যন্ত পড়তেও পারি না। এরকম আছে না নেই? আছে। এই কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ করেন, ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি কোরআনের করেন, তাহলে ভবিষ্যতের বাণী ওই কোরআনে দেওয়া হয়েছিল। নবীজি বদরের যুদ্ধের সময় নবীজি চিন্তিত ছিলেন, তাবুকের মাঝখানে বসে থেকে নবীজি চিন্তিত। এদিকে যুদ্ধ চলতেছে, যুদ্ধের মাঠে কাফেররা মুসলমানদেরকে মারতেছে, মুসলমানরা কাফেরদেরকে মারতেছে, এমন কোনো সংখ্যাও নেই মুসলমানেরা জিতবে। নবীজি মন খারাপ করে তাবুকের মাঝখানে বসে আছেন। ডাক দিয়ে বললেন, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউলুনাদ দুবুর। সূরা কমারের 45 নম্বর আয়াত। যুদ্ধ কিন্তু এখনো পর্যন্ত শেষও হয়নি, যুদ্ধ কিন্তু চলমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, আমার নবীজি মন খারাপ হয়ে আছে, আমার নবীজি বিচলিত হয়ে আছে, আমার নবীজি মন খারাপ করে আছে। নবীজিকে মন খারাপ নিষেধ করেন, কারণ আল্লাহ রাসূলের মন খারাপকে কখনো তিনি সহ্য করতে পারতেন না। নবীজিকে এত ভালোবাসতেন আমার আল্লাহ। ডাক দিয়ে বললেন, যাও, তাড়াতাড়ি করে জানিয়ে দাও, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউলুনাদ দুবুর। এই যে দুবুর শব্দ ব্যবহার করা হয়েছে, এরা অতি শীঘ্রই বিজয় তোমাদের আসবে, অতি শীঘ্রই ওই দলটা, অতি শীঘ্রই তারা পদভ্রষ্ট হবে, পরাজিত হবে। হুজুর, এখানে আছে বদরের যুদ্ধ জিতেছিল কারা? মুসলমানেরা। যুদ্ধ তো শেষও হয়নি, কোরআন বলতেছে জিতে গেছে। তাহলে ভবিষ্যতের কোরআনের কথা, ভবিষ্যতের কথাও কিন্তু এই কোরআনে বলা হয়েছে, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন
হাই আফালা ইউমিনুন। কোরআনুল কারিমে সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, বিজ্ঞান কিছুদিন আগে প্রমাণ করলেন মানুষকে তৈরি করা হয়েছে, সকল জানদার সকল কিছু তৈরি হয়েছে পানি থেকে। আমরা জানলাম কিছুদিন আগে, কোরআন ১,৫০০ বছর আগে জানিয়ে দিলেন, ১,৫০০ বছর আগে বললেন জানদার সকল কিছু তৈরি করা হয়েছে পানি থেকে। এ জানলাম কয়েকদিন আগে, কিন্তু আমরা এইটা কোরআনের মুজিজা হচ্ছে এইটা। কোরআনকে যে প্রশ্ন করবেন কোরআনুল কারিম কিন্তু সেই উত্তরও কিন্তু আমাদেরকে দিয়ে দিবে। কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বললেন, মা ফাররাতনা ফি কিতাবিম মিন শাইইন। আমি কোরআনুল কারিমের সব কিছু দিয়েছি, কোনো কিছুই আমি কোরআনে বাদ দিইনি। কাফের মুশরিক মুনাফিকরা যদি প্রশ্ন করে যে মানুষের মৃত্যু কি হবে, এটা কি গ্যারান্টি, এটা কোরআন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সূরা ইউনূস 49 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে রাসূল, তারা প্রশ্ন করছে লিকুল্লি উম্মাতিন, তাদেরকে জানিয়ে দাও প্রত্যেকটি উম্মতে রয়েছে একটা সুনির্দিষ্ট হায়াত। আপনার উম্মতরা মনে করতেছে 100 বছর 200 বছর বাঁচতে পারে, হায়াত যদি আল্লাহ দেয় বাঁচতে পারে, কিন্তু একটা সেকেন্ড একটা মিনিট আপনি দুনিয়াতে থাকতে পারবেন না। যে মুহূর্তে আপনার উপর সঙ্গে যখন আজরাইল আপনার কাছে আসবে, একটা সেকেন্ড একটা মিনিটও থাকতে পারবেন না। আল্লাহ পাক বলেন, মানুষ কেন তৈরি করেছে, এটা কি কোরআনে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাও জবাব দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা বলার পরে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ বলছেন, আমি মৃত্যু এবং হায়াত তৈরি করেছি। কেন জানো? তোমাদের মধ্যে সব চাইতে বেশি আমল করে, তোমাদের মধ্যে সব চাইতে বেশি পরহেজগার হয়ে কে আমার কাছে আসতে পারো, এটার জন্যই কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুকে তৈরি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন প্রশ্ন করব, আল্লাহ আমরা যদি খারাপ হয়ে মৃত্যুবরণকে আমরা করলে কি জান্নাত পাবো? কোরআনুল কারিমে আল্লাহ পাক সতর্ক বলে দিলেন, তোমরা দুনিয়াতে খারাপ সময় কাটিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর মানুষরা যখন প্রশ্ন করলো, আল্লাহ আমরা কি ভালো আমল না করে কি মৃত্যুবরণ করব? আল্লাহ তাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাফসীরকারকরা বলেছেন, পৃথিবীতে আলহামদুলিল্লাহ, আমাদের এশার নামাজের জামাত 8টা 15-তে শুরু হবে। আপনারা যারা জামাতে নামাজ পড়তে ইচ্ছুক প্রস্তুতি গ্রহণ করবেন, এবং নামাজ পড়ে আমাদের বিজ্ঞাপন ঘোষিত বক্তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। কোরআনুল কারিমে আপনি যেখানেই দেখবেন, কোরআনে আপনি যেখানেই দেখবেন ইয়া আইয়ুহান নাস ব্যবহার করেছেন। কয়েকদিন আগে আমি জরিপ দেখলাম, প্রায় 3,500 ধর্মের মানুষ এই পৃথিবীতে আছে। কত? কথা বলছেন না কেন? 3,500 ধর্মের মানুষ এই পৃথিবীতে আছে। আপনি যখন কোরআনে পড়ার সময় একটা থিওরি আপনাদেরকে বলে দিই, কোরআন যখন পড়বেন তখন দেখবেন ইয়া আইয়ুহান নাস আল্লাহ ব্যবহার করেছেন এই 3,500 ধর্মের মানুষকে, সবাইকে ডাক দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনি দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু শব্দটা ব্যবহার করেছেন, তখন বুঝতে হবে 3,500 ধর্মের সব মানুষগুলো তখন মাইনাস। 3,500 ধর্মের মানুষগুলো সব মাইনাস হয়ে যাবে। করব না, এটা বক্তারা করবে না, আমি বস করি কিছু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন ব্যবহার করা হয়,
পৃথিবীর ৩,৫০০ ধর্মের মানুষকে সবাইকে মাইনাস করে দেয়, শুধুমাত্র এক ইয়াজ্ঞহাল্লাদিন আমানু মানে বোঝাতে চাচ্ছেন আমার আল্লাহ, সন্তান যেরকম ভুল পথে গেলে বাবা কিন্তু কাছে ডেকে নিয়ে এসে আদর করে মাথায় হাত বুলিয়ে দিয়ে যেরকমভাবে আদর করে বলে, সন্তান অমুকের সাথে মিশিস না, অমুক কাজে যাস না, তুই যদি ওখানে যাস তাহলে তুই পথভ্রষ্ট হয়ে যাবি, তুই সঠিক পথটা হারিয়ে ফেলবি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন কোরআনে আল্লাহ ব্যবহার করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাফসীরকারকরা বলেছেন ঠিক ওরকম সন্তানকে যেমন বাবা আদর করে ডাক দিয়ে বলে, আমার আল্লাহও যেন ওরকম ভাবে বান্দাদেরকে সতর্ক করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ইমানদার গণেরা, তোমরা সত্যিকার অর্থে আমাকে ভয় করো, আমাকে ভয় করো, সত্যিকার অর্থে ভয় করার মতো আমাকে ভয় করো, ভয় করবা আমাকে, সত্যিকার অর্থে মমিন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, কারণ আমার কবরটা কিন্তু বড় ভয়ানক জায়গা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কোরআনকে এরকম প্রশ্ন করবেন, কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তোমার উপর সব কিছু নাজিল করা হয়েছে, জান্নাত জাহান্নাম সম্পর্কেও কিন্তু সব বলা আছে। আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকির ওয়ালা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা তিসআতা আশার। কোরআন ডাক দিয়ে বললেন, অবশ্যই আমার ভিতরে জাহান্নামের আলোচনা আছে। ওমা আদরাকা মা সাকার, তোমরা কি জানো এই সাকার নামে জাহান্নামটা কি? তা মানুষদেরকে কখনো শান্তিতে থাকতে দিবে না, আরামও থাকতে দিবে না। জাহান্নাম সম্পর্কে কোরআনে বলা আছে, জাহান্নামে যাওয়ার পরে কি মানুষের মৃত্যু হয়ে যাবে? কোরআন তাও বলতেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সূরা আল 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, জাহান্নামে যারা যাবে এরা মরবেও না, আবার জীবিতও থাকবে না, তার মানে এদেরকে আর কোনোদিন মৃত্যু তাদেরকে আর ধরবেও না। কোরআনে এমনভাবে জানিয়ে দিচ্ছেন, কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত যদি আপনি বিশ্লেষণ করেন, কোরআনের আয়াত যদি প্রত্যেকটা আপনি বিশ্লেষণ করে পড়তে পারেন, কোরআনের নির্দেশন আমার আল্লাহ এত কিছু দিয়েছেন, কিন্তু আমরা অনেকেই আছি কোরআন পড়ি না, কোরআন ধরি না। অনেক মুসলমান আছে যে কোরআন এমনকি পড়তেও পর্যন্ত অনেক মুসলমান কিন্তু পারে না। আল্লাহ পাক বলেন, কোরআন কেন দিলাম জানো? আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমি কোরআন দিয়েছি কেন জানো? কোরআন দেওয়ার কারণ একটাই, তোমরা অন্ধকারের পথে চলে যেতে পারো, বাতিলদের পথ অনুসরণ করতে পারো, মানুষের তৈরি করা নিয়ম কানুন তোমরা জীবনে বাস্তবায়ন করতে পারো। আল্লাহ পাক বলেন, আমি এই জন্য কোরআন দিলাম যেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে তোমরা যেন আসতে পারো। কিরকম আলো? এরকম আলো যেটা হচ্ছে মানুষদেরকে হেদায়েত দিবে, মানুষদেরকে অন্ধকারের পথ থেকে সঠিক পথে নিয়ে আসবে। এই কোরআন যখন বিশ্বনবীর উপর নাজিল করা হলো, নবীজি তায়েফের ময়দানে, কোরআন নাজিল করার যখন হওয়ার পর তায়েফের ময়দানে গেলেন, যাওয়ার পরেই নবীজির উপর অত্যাচার জুলুম নবীজির উপর শুরু করে দিল। আমি এই সংক্ষিপ্ত বলে আমি শেষ করব আজকের আলোচনা। আমরা কোরআন পড়ি না, কোরআনের কাছে যাই না, কিন্তু নবীজি আমাদের জন্য, এই কোরআনের জন্য কত মার খেয়েছে। উহুদের ময়দানে নিজের দান্দার মুবারক শহীদ হয়েছে। তায়েফের ময়দানে নবীজি 3 দিনের না খাওয়া শরীর নিয়ে নবীজি কোরআন প্রচার করার জন্য গেলেন। নবী প্রচার করার যখন গেলেন, কাফের মুশরিক মুনাফিকেরা নবীজির উপর অত্যাচার জুলুম স্টিম রোলার নবীজির উপর চালানো শুরু করে দিল। হাদিসের মধ্যে আমি পড়েছি, নবীজিকে কাফের মুশরিক মুনাফিকেরা দুষ্টু ছেলেদেরকে নবীজিকে পিছনে লাগিয়ে দিল, তারা পাথর নিক্ষেপ করতেছে নবীজির উপরে। নবীজির গা থেকে রক্তগুলো ঝরে পড়তেছে। হাদিসে আছে, নবীজির গায়ে রক্তগুলো নিজের গায়ে মাখতেছেন। ফেরেশতা জিবরাইলের দৃশ্য দেখার পরে ডাক দিয়ে বললেন,
ডাক দিয়ে বললেন, হে রাসূল, আপনার গায়ে রক্তগুলোকে আপনি আপনি কেন গায়ে মাখতেছেন? ডাক দিয়ে বলেন, আমার গায়ে রক্ত যদি তায়েফের ময়দানে পড়ে যায়, আমার আল্লাহ আমাকে এত ভালোবাসেন, না জানি তায়েফবাসীদেরকে এই গোটা তায়েফের এই পাহাড়গুলো তাদের উপর চাপিয়ে দিয়ে ধ্বংস করে দিতে পারে। সমস্ত মানুষ যদি মরে যায়, কার কাছে যে আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী তায়েফের ময়দানে কোরআন প্রচারের জন্য যখন গেলেন, কাফেরেরা পাথর মারতেছে, নবীজিকে গলা ধাক্কা দিয়ে দিয়ে নবীজিকে সামনে নিয়ে যাচ্ছেন। সামনে যখন নিয়ে যাচ্ছেন, ওই জায়গা কিন্তু যারা হজ করতে গিয়েছেন ওই জায়গায় দেখবেন, ওই জায়গাটা কিন্তু এখনো মার্ক করা আছে। প্রথম নম্বর জায়গা, 3টা জায়গায় মার্ক করা আছে। 1 নম্বর জায়গায় নবীজি যখন পড়ে গেলেন, নবীজি 3 দিনের না খাওয়া শরীর, নবীজি যখন পড়ে গেলেন, কাফেরেরা সবাই মিলে নবীজিকে ধাক্কা দিতে দিতে সামনে নিয়ে গেল। দ্বিতীয় নম্বর জায়গায় যে নবীজি আর উঠতে পারতেছেন না, জোর করে নবীজিকে ধাক্কা দিয়ে পাহাড়ের পাদদেশে নবীজি পড়ে গেলেন। 3য় নম্বর জায়গায় নবীজি একবার বেহুশ হয়ে পড়ে গেলেন। কাফের আর মুশরিক মুনাফিকেরা সবাই একসাথে উঠলেন। পাহাড়ে 20 থেকে 25 জন মানুষ সবাই উঠলেন। বিশাল বড় একটা পাথর, 2টা পাথর গড়িয়ে দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপর দিয়ে যাবে। নবীজির গায়ের উপর দিয়ে যাবে, নবীজির চিরতরে বিদায় হয়ে যাবে। নবীজি চিরতরে বিদায় হবে, এটা কাফেরদের মনোবাসনা। সবাই উঠেছে, 20 থেকে 25 জন মানুষ, পাথর 2টা গড়িয়ে দেওয়ার জন্য। আমার আল্লাহ এই দৃশ্যটা দেখার পরে আমার আল্লাহ আর সহ্য করতে পারলেন না। ডাক দিয়ে বললেন, ফেরেশতা জিবরাইল, যাও, আমার পেয়ারা হাবিবকে ওরা মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নার ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা মাইদা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 22 নম্বরের মাঝে মাঝে অংশে আমার আল্লাহ দিলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নার। হে পৃথিবীর মানুষেরা, নবীজি, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, যত কাফের, যত মুশরিক, যত মুনাফিক আছে, এরা যে ষড়যন্ত্র করবে, এই ষড়যন্ত্র থেকে বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহর। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে যারা হজ করতে গেছেন, যারা হাজী, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, পাহাড়ের ঠিক মাঝখানে যখন 2টা পাথর এসে দাঁড়িয়েছে, 2টা পাথর এখনো পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে, মানে কেউ যেন ধরে আছে, এরকম আছে। গোটা পৃথিবীর মানুষদেরকে নিদর্শন দেওয়ার চেষ্টা করলেন আমার আল্লাহ। আমার রাসূলকে মারার জন্য ওরা ষড়যন্ত্র করেছে। পৃথিবীর মানুষদেরকে একটা সিগন্যাল দিয়ে দাও, 2টা পাথর আটকিয়ে রাখো। এখনো যারা হজ করতে যাবেন দেখবেন 2টা পাথর যেন আটকিয়ে আছে পাহাড়ের মাঝখানে। 15 বললেন না এখন? আচ্ছা, তাহলে এই যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াসিমুকা, এটা হচ্ছে মুজারের আলোচনা, বর্তমান, প্রেজেন্ট, ফিউচার। ইয়াসিমুকা এটা হচ্ছে কা শব্দ না, ইয়াসিমু এটা হচ্ছে মুজারের আলোচনা। এই মুজারের আলোচনা হচ্ছে 2টা কাল থাকে, বর্তমান আর